নরেন্দ্র মোদীর বউ হলো এখন শেখ হাসিনা। বাংলাদেশের লোকজন বলছে নরেন্দ্র মোদীর বউ শেখ হাসিনা। সংখ্যালঘুদের উপর আক্রমণ, আমি কাফি বাই না, আমি যুক্তি সহকারে কথা বলতে পারি না, আমি আমার এই মেধার দ্বারা কম বেশি একটু বুঝি ততটাই কথা বলি। তো তোমাদের একটু শোনাচ্ছি আজকে সেই বিষয়টা, যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বাংলাদেশের। মানে বাংলাদেশ 2024 সালে স্বাধীন দেশ। একটা দেশের ভিতরে একটা দেশের কখনো রাজনৈতিক পলিটিক্স এইসব নিয়ে কি কখনো দেশ স্বাধীন হয় ভাই? দেশ স্বাধীন তো তখনই হয় যখন অন্য দেশের সাথে ঝামেলা হয়, তারপরে তারা যুদ্ধ করে জয় পরাজয় হয়, তখন স্বাধীন হয়। তো কথায় আসি যে সংখ্যালঘু মানে হিন্দু, মানে আমরা বেসিক্যালি যারা হিন্দু রয়েছি তাদের উপর বাংলাদেশ এখন খুব মানে অত্যাচার করছে। মানে অত্যাচার মানে অনেক অত্যাচার ভাই, মানে বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে, মন্দির পুড়িয়ে দিচ্ছে, মেয়েদের উপর অত্যাচার করছে, মানে মেয়েদের উপরে সোজা সাপটা ভাই জঘন্য কথা। এগুলি উল্লেখ করা যায় না যে এই সব করছে এখন বাংলাদেশি মুসলিম মানুষজন। মানে বেসিক্যালি ওখানে নানা রকম পার্টি আছে, যে আওয়ামী লীগ, বিএনপি, তারপর জামায়াত, নানান রকম। তো এখন তো সবাই জানো যে আওয়ামী লীগের নেতা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী 2024 সালে স্বাধীন হওয়ার পরে তার দেশ ত্যাগ করতে হয়েছে। মানে স্বাধীন বাংলাদেশ তাকে ত্যাগ করে দিতে হয়েছে। মানে কত সুন্দর বাংলাদেশ। মানে আর 2071 সালে সেটা দেশ স্বাধীন হয়নি, কারণ তখন ওটা স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছে 2024 সালে। তো এ কথা বাদ দাও, স্বাধীন করেছে এখন কারা? মানে ছাত্র সমাজ স্বাধীন করেছে দেশ। তো দেশের ভিতরে দেশ কখনো স্বাধীন হয় না, আগেই বলেছিলাম। তো আমি কাফি পাই না, তাই আমি যুক্তি সহকারে কথা বলতে পারি না, আমার মনে যেটা চাই আমি সেটাই বলি। তো এক একজন মানে খুব সুন্দরভাবে তারা মানে মেরে কেটে কেটে ঝুলিয়ে দিচ্ছে, হিন্দু বাচ্চাদের মেরে ফেলছে। এখন যে এই যে কোঠা আন্দোলনটা চলে গেছে হিন্দু মুসলিম আন্দোলন হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমি কথা না বলে হচ্ছে না ব্যাপারটা, কারণ আমার খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে, কারণ আমি হিন্দু হয়ে জন্মেছি। তো বিষয়টা খারাপ লাগবে। আমাদের ভারতবর্ষে কিন্তু হিন্দু বেশি, মুসলিম কম। তো সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে মুসলিম বেশি, হিন্দু কম। তো তারা মানে তাদের শত্রুকারা হিন্দু। যখনও কোনো আন্দোলন হবে, যখন কোনো মানে ঝামেলা হবে, সবকিছু হবে, লাস্টে গিয়ে হিন্দুদের উপরে অত্যাচার হবে। হ্যাঁ, তো যে তারা সংখ্যালঘু এজন্য কি তাদের উপর অত্যাচার হচ্ছে? বাংলাদেশ এমন একটি দেশ যেটি স্বাধীন হয়েছে হিন্দু মুসলিমের রক্ত দিয়ে, ঠিক আছে? তো সেই দেশটিতে হিন্দু মুসলিম সবাই সেখানে বসবাস করতে পারে। হ্যাঁ, তাদের অধিকার আছে, সবাই ওই দেশের নাগরিক, তো তারা সেখানেই বাস করতে পারে। তো সেখানে আমি এখন যাচ্ছি যে বাংলাদেশের হিন্দুরা এখন কি করছে, মানে ইন্ডিয়ায় আসার জন্য কি বর্ডারে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? বাড়িঘর ছেড়ে দিয়েছে, তো ইন্ডিয়ায় আসবে। তো বলছি যে ইন্ডিয়ায় যদি আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক যদি সব চলে আসে, তোমরা কি মুসলিম সম্প্রদায়ের তোমাদের যত মুসলিম লোক আছে তাদের কি তোমরা বাংলাদেশে নেবা না? তাদের উপরে আমরা আক্রমণ করি যে সেই জন্য তারা বাংলাদেশে চলে যাবে? তো সেরকম কিছুই না, কারণ এটা হচ্ছে বাংলাদেশি মানে ম্যাট মেন্টালিটি যেটা থাকে সেটা। তো এই যে আন্দোলনটা সেটা সেখানেই শেষ হয়ে যেতে পারতো যেদিন মানে রায় হয়েছে যে হ্যাঁ, যে কোঠা আন্দোলন 93% দিয়ে দিছে, সামথিং মনে হচ্ছে আমার যেটা সেটা। তো তখন সেখানে শেষ হতে পারতো, কিন্তু সেটা শেষ হয়নি, কারণ এই যে মানে সরকারকে মানে তাড়াবে ইন্ডিয়ায়। আর আমাদের এখন কি বলছে, মানে নরেন্দ্র মোদীর বউ শেখ হাসিনা, নরেন্দ্র মোদীর বউ হলো এখন শেখ হাসিনা। বাংলাদেশের লোকজন বলছে নরেন্দ্র মোদীর বউ শেখ হাসিনা। নরেন্দ্র মোদী আমাদের, সে একজন ভগবানের মতো, ঠিক আছে? আমাদের দেশটা আজকে সে চালিয়ে রাখছে, মানে খুব ভালো ভাই। তো সে আসার পর থেকে এখন দেশ কত উপরে চলে গেছে, 4 নম্বরে রয়েছে ভাই, ভাবতে পেরেছো? তো বাংলাদেশ তোমাদের কত নম্বর খুঁজলে পাওয়া যাবে ঠিক জানি না, তো সেটা আমরা খুঁজতেও যাচ্ছি না, কারণ আমাদের অত ওই নিয়ে মাথা কামানোর দরকার নেই। তোমরা কোথায় আছো, কত দূর চলে গেছো, কারণ আমাদের দেশ উন্নত হবে, আমরা আরো গ্রো করবো, যাতে আমাদের আরো পৃথিবীর সব জায়গা থেকে আরো ভালোভাবে চিনুক জানুক সেটাই। তো আর তোমরা যেটা করছো ঝই ঝামেলা মানে দাঙ্গা এইসব করে তোমাদের মানুষ চিনাচ্ছ, এতে তোমাদের কেউ ভালো বলছে না, সবাই খারাপ বলছে। তো এই কথার পরে যে আছি হিন্দুদের উপরে,
এত অত্যাচার হচ্ছে, এত অত্যাচার হচ্ছে। হিন্দুরা কি থাকবে না ওখানে? হিন্দু থাকবে, হিন্দু থাকবে না একরকম না। আমরা হিন্দু, আমরা সব জায়গা লড়তে জানি। তো আমাদের মোদিজি মানে তার বেআইনে মানে বোনের মতন দেখে শেখ হাসিনাকে। তো এখন তুমি বলতে পারো যে তুমি এখন শেখ হাসিনার নাম নিয়ে কথা বলছো কেন? কারণ তাকে বলছি কারণ সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, বাট এখন নেই, সে পদত্যাগ করছে তোমাদের জন্যই। তো এই জন্যই বললাম। তো সে পদত্যাগ করার পরে মানে হিন্দু সমাজের যত লোকজন আছে তাদের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। কারণ আক্রমণ শুরু হবে স্বাভাবিক। শেখ হাসিনা সে প্রধানমন্ত্রী ছিল, সে দেশটাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে চালাচ্ছিল। তো তোমরা এখন যেটা চাচ্ছ যে সেটা হিন্দু না থাকুক, এটাই চাচ্ছ। তো এই কথা পরে বলছি যে হিন্দু সারা জীবন থাকবে, তোমরা চাপ নিও না। কারণ তোমাদের ওখানে যদি হিন্দু না থাকতে পারে তাহলে আমাদের ভারতবর্ষের মুসলিম তোমরা নিয়ে যেও, না হয় মুসলিম অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে, আমাদের যদি সরকার ঠিকঠাক থাকে। আর বাংলাদেশের বেসিক্যালি মানুষজন খুব মূর্খ টাইপের একটু। মানে আমি বললাম বন্ধু চ আগুন দিয়ে আসি কারো বাড়ি, ও মানে দূর দূর করে চলে যাবে, ও ভাববেও না যে কার বাড়ি আগুন দিচ্ছি। এরকম ভাই, এরকম। আর আমরা এখানে ভাবি ভাই চ এর বাড়ি আগুন দেবো, কেন আগুন দেবো, ডিসকাস করবো ব্যাপারটা, আগুন দেবো কেন, সেই আগুনটা দেওয়ার কারণ কি, তারপরে আমরা যাব। ওকে, তো সেই বুদ্ধিটা যতদিন বাংলাদেশের লোকজনের না আসবে ততদিন এরকমই হিন্দুদের উপরে আক্রমণ হবে। আর আগের থেকেও হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে আশা করি। কারণ এটা আশার বাইরে আর কিছু নেই। তো এটাই আজকে বাংলাদেশের নামে সেরকম কিছু বললাম না, পরবর্তীতে যদি বলার কিছু থাকে অবশ্যই বলবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঝই ঝামেলা করো না। বাংলাদেশ আমি খুব ভালোবাসি, তো এজন্য বাংলাদেশের জন্য আমার মায়া হয়। কারণ বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 1971 সালে, তখন রফিক শফিক জব্বার বরকত এদের কথা যখন আমরা শুনেছি ছোটকাল থেকে, তখন ব্যাপারটা নিয়ে আমরা তখন থেকে সেই বিষয়টা নিয়ে অনুভব করতাম। এই যে 24 সালের যে এখন তোমরা বলছো স্বাধীন হয়েছে, এটা নিয়ে কোনো অনুভব করার কিছুই নেই। কারণ এখানে অনুভব করার কিছুই আসে না, ঠিক আছে? তো আমরা অনুভব যাদের করতে হবে তাদের করব। আর যে স্বাধীন করেছে দেশটা, সে আজকে তার স্ট্যাচু ভেঙে ফেলা হচ্ছে। আর আমাদের দেশটা যারা স্বাধীন করেছে, তো তাদের শ্রদ্ধা প্রণাম আমার। কারণ তারা আমাদের এই ইন্ডিয়াকে রক্ষা করেছে। আমাদের ইন্ডিয়ার ভিতর পার্টি নিয়ে অনেক কিছুই হয় ভাই, কিন্তু তাদের উপরে তো কিছু হয় না, আর কিছু হবেও না। এটা হলো সব, ঠিক আছে? তো এই নিয়ে আজকের কথা শেষ করলাম। আমি কাফি ভাই না, আমি যুক্তি সহকারে কথা বলতে পারি না। আমার যতটা মাথায় আসে, আমি যতটা বুঝি ততটা নিয়েই থাকি। তো থ্যাংক ইউ, ভালো থাকো সবাই। আর ভিডিওটি সবাই শেয়ার করে দাও।